নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে ফুলকপির ফেলে দেওয়া ডাঁটা। ফুলকপি রান্না করার পর এই ডাঁটাটা আমরা ফেলে দিই। আমি কিন্তু এই ডাঁটা দিয়ে আজকে একটা চমৎকার পদ তৈরি করব, যেটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ফুলকপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন রান্নাটি করার জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। জলের সাথে লবণ মিশিয়ে নেব। এখন জল একটু গরম করে নেব। জল একটু গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। একটু নাড়াচাড়া করে নেব। এখন ফুলকপির এই ডাঁটাগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন একটা চুপড়ির মধ্যে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াই ভালোভাবে পরিষ্কার করে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিলাম। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। একটু নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। যে কোনো রান্নায় সময় দিয়ে একটু যত্ন সহকারে রান্না করলে সত্যিই খেতে খুব সুন্দর লাগে। আসলে রান্নাটা সত্যিই নির্ভর করে নিজের মনের ওপর। মন থেকে ভালোবেসে কোনো রান্না করলে যে কোনো সাধারণ রান্নাই খেতে অসাধারণ লাগে। আর সেই কারণেই ভাবলাম আপনাদের সাথে এই সহজ রেসিপিটি শেয়ার করি। ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় আগেই লবণ দিয়েছি, তাই সেটা বুঝে অল্প করেই দিলাম। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এরকম ফুলকপির ডাঁটা দিয়ে আবার কী রকম রেসিপি হবে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি একবার বাড়িতে এইভাবে ফুলকপির ডাঁটা রান্না করে দেখেন, তখন আমার কথা সত্যিই বিশ্বাস করবেন যে খেতে সত্যিই ভালো লাগে। তাই বাড়িতে একবার হলেও এই সিজনে ফুলকপির এই ডাঁটা রান্না করে একটু খেয়ে দেখুন না। বিশ্বাস করতে পারেন, খুব ভালো লাগবে। এখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়োর সাথে সাথে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি আর আজকে লঙ্কা গুঁড়ো দিলাম না। শুধু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব অল্প কয়েকটা উপকরণ, একদম বেশি উপকরণ লাগছেই না। হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেটা দিয়ে এটা বানাতে পারেন। আমি নিরামিষ দিনের জন্য বানাচ্ছি, তাই পেঁয়াজটা দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। ফুলকপির ডাঁটাগুলো একটু ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ফুলকপির ডাঁটাগুলোর সাথে টমেটো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি, আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভেজে নেব। এখানে আপনারা অল্প একটু রসুন কুচি বা আদা কুচিও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব অল্প একটু নারকেল কুচি। হাতের কাছে নারকেল কুচি ছিল, তাই দিয়ে দিলাম। আপনারা এখানে নারকেল কুচির পরিবর্তে নারকেল কোড়াও দিতে পারেন, অথবা নারকেল কোড়া বাদও দিতে পারেন। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সমস্ত উপকরণ দিয়ে ফুলকপির এই ডাঁটাগুলো ভাজার পর খেতে সত্যিই ভালো লাগবে। আমি এটা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম। ভাতের সাথে খেতেও ভালো লাগে, আর রুটির সাথে খেতেও ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন। আমি অল্প একটু দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে আরও রেসিপি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন ফুলকপির এই ডাঁটা ভাজা হয়ে গেছে, গরম গরম পরিবেশনের জন্য রেডি করব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ফুলকপির ডাঁটার এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পরিবারের সদস্য হওয়ার সকলকে আমন্ত্রণ জানালাম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।